স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির। এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী। পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেললাইন ঘেঁষা এলাকায় এই কালীর স্থান। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলার শেফালি বেওয়া। জানা যায়, শেফালি দেবী প্রায় 40 বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ। একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী। স্বপ্নাদেশে বলা হয়, মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ। এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে, এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী। গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো। এভাবেই প্রায় 4 দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী। শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির। বাসিন্দারা জানান, এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধা হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে। শেফালি দেবীর শরীরে মা কালী ভর করেন এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়। এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরও ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজো। সামনেই কালী পুজো, ইতিমধ্যেই জোর কদমে চলছে মা কালীর মূর্তি তৈরির কাজ। আমাদের গ্রামের আমরা সবাই অভ্যস্ত। এখন শেফালি মুসলমান হলেও কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না। পরিষ্কার কথা, যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি। হ্যাঁ, বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না। ওই একদম প্রথম ওই স্বপ্নে নাকি কালী দেখে, কালী ওর কাছে আসে। হ্যাঁ, তখন ওই 4-5 জনকে নিয়ে প্রথমে ওই শুরু করে। আর শেফালি কালী বা শেফালি কালী কিন্তু এটা আমরা চিত্তরঞ্জন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি মধ্যমবাসী, এইখানেই আমার বাড়ি। সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা, নাম শেফালি বেওয়া। তো ওনার কাছে ওনার স্বপ্নাদেশে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তো মা কালীর পুজো করতে হবে। তো আর কি ওনার কাছে তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল। প্রায় বিগত 35 বছর ধরে পুজোটা হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীতেও হতে থাকবে। ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে। এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দুয়া। আমার নাম চন্দন পাল।